মুহররম মাস অত্যন্ত দামি মাস। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সম্মানিত মাস সম্বন্ধে আলোচনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের নিকট গণনা হিসাবে মাস হলো 12টি মাস। আল্লাহ বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি, গণনা হিসাবে ইনদাল্লাহ, আল্লাহর নিকট ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহ, কিতাবের ভিতরে 12টি মাসের কথা আসছে। কয়টা মাস? 12টি মাস। কখন থেকে শুরু হয়েছে? আল্লাহ বলেন কিতাবের ভিতরে আসছে, ফি কিতাবিল্লাহি ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাতুন হুরুম। যতদিন থেকে এই পৃথিবী শুরু হয়েছে, ততদিন থেকে আসমান জমিন যতদিন থেকে বানানো হয়েছে, ততদিন থেকে এই মাসের গণনা শুরু হয়েছে। আমার আল্লাহ বলেন, মিনহা আরবাতুন হুরুম, এই 12টি মাসের ভিতরে 4টি সম্মানিত মাস রয়েছে। কয়টি মাস সম্মানিত? 4টি মাস। মাহে রমজান ব্যতীত আরো 4টি মাস রয়েছে সম্মানিত মাস। এই সম্মানিত মাসের ভিতরে সিরিয়াল হিসাবে জিলহজ মাস বড় সম্মানের মাস, জিলহজ মাস সম্মানিত মাস, মুহররম মাস সম্মানের মাস, এবং রমজানের আগে যে মাস আছে, শাবান মাসের আগের মাস রজব মাস, আল্লাহ তাআলার কাছে বড় দামি মাস, সম্মানিত মাস। এই 4টি মাস এত দামি মাস। এই 4টি মাসের ভিতরে কাফেররা পর্যন্ত এই মাসগুলোর ভিতরে যুদ্ধ বিগ্রহ করত না, কারণ আমার আল্লাহ তাআলা এই সম্মানিত মাসের ভিতরে যুদ্ধ বিগ্রহ করাও হারাম করেছিলেন। কাফেররা পর্যন্ত এই সম্মানিত মাসের ভিতরে তারা মারামারি, হানাহানি, ঝগড়াঝাটি, গুনার কাজ পর্যন্ত তারা করতে সাহস পাইত না। বর্তমানে একদল আছে মুহররম মাস যারা মানে শিয়াদের ভিতরে, তারা এই রকমের শিয়াদের অনুসারীর ভিতরে আমাদের ভিতরেও কিছু মুসলমান আছে, জিজ্ঞাসা করে, হুজুর মুহররম মাসে বিবাহ শাদী লওয়া যাবে কিনা, আর মুহররম মাসে অমুক করা যাবে কিনা, মুহররম মাসে গুনার কাজ ছাড়া যত ভালো কাজগুলো আছে সমস্ত কাজগুলোই করা যাবে ঠিক কিনা। এই জন্য আল্লাহ তাআলা বলেন, মিনহা আরবাতুন হুরুম, এই মাসগুলোর ভিতরে 12টি মাসের ভিতরে 4টি মাস অন্তত সম্মানিত মাস। মুহররম মাসের আরবি বছরের প্রথম মাস মুহররম মাস। অনেক মানুষ আছে আমরা যারা জানি না, আরবি মাসের নামও জানি না। মুহররম মাস আরবি বছরের প্রথম মাস। এই মাসের আজকের হলো 5 তারিখ। এই মাসের অনেক ফজিলত আছে, আমরা অনেকেই জানি না। আল্লাহ রসুল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিয়ামু ইয়াউমি আশুরা, মুহররম মাসের 10 তারিখে, ইন্নী আহতাসিবু আলাল্লাহ, আমি আল্লাহ তাআলার কাছে আশা রাখি এই 10 তারিখে কেউ যদি একটা সিয়াম সাধনা করে, সিয়ামু ইয়াউমি আশুরা, আল্লাহর নবী বলে, আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু, তার পিছনের 1 বছরের গুনাহ খাতাগুলো আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। কয়টি রোজা ভাই? একটি রোজার কথা আসছে হাদিসের ভিতরে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে যখন মদিনায় হিজরত করলেন, মদিনায় গিয়ে দেখতেছি মদিনাবাসীরা, ইহুদি লোকেরা, তারা এই মুহররম মাসের 10 তারিখে তারা রোজা রাখে। কয় তারিখ? তারা 10 তারিখে রোজা রাখে। তারা তাদের কাছে আল্লাহর নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, হে ভাই, আপনারা কেন মুহররম মাসের এই 10 তারিখে আপনারা কেন রোজা রাখেন? তারা উত্তর দিল, যে মুহররম মাসের 10 তারিখে আমরা ইহুদিরা আমাদের নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং বনী ইসরাঈলদেরকে
আল্লাহ তাআলা এই মুহররম মাসের 10 তারিখে ফেরাউনের কবল থেকে আল্লাহ তাআলা মুক্তি দিয়েছেন। নীল নদের ভিতর থেকে আল্লাহ তাআলা রাস্তা তৈরি করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ফেরাউনের জুলুম নির্যাতন থেকে আল্লাহ তাআলা আমাদেরকে মুক্তি দিয়েছেন। আর ফেরাউনকে নীল নদের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ডুবিয়ে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছেন। এই জন্য শুকরিয়া তানা হিসাবে আমরা মাহে মুহররম মাসের 10 তারিখে আমরা রোজা রাখি। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, নানু আহাক্কু বিমূসা, মুসার ব্যাপারে আপনাদের চাইতে আমরা বেশি হকদার, সুতরাং আমরাও এই রকমের মুহররম মাসে আমরা রোজা রাখবো। বিশ্বনবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মুহররম মাসের 10 তারিখে রোজা রাখলেন এবং তিনি চিন্তা করলেন ইহুদিরাও রোজা রাখে 10 তারিখে মুহররম মাসের, আর আমরাও রোজা রাখি মুহররম মাসের 10 তারিখে, তাদের সাথে মিল হয়ে যায়, আমাদের ইবাদতের ভিতরেও যেন ইহুদিদের সাথে মিল না হয়। আল্লাহ নবী বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, লক্ষ্য করে শোনো, আগামী বছর যদি আমার হায়াতে জিন্দেগিতে আমি বেঁচে থাকি, আগামী বছর আমরা 10 তারিখের সাথে হয়তো 9 তারিখ যোগ করব, অথবা 10 তারিখের সাথে 11 তারিখ যোগ করে আমরা 2টা রোজা রাখবো। কয়টা রোজা ভাই? 2টা রোজা। আল্লাহ নবী রোজা রেখেছেন একটা, কিন্তু বলে গেছেন আগামী বছর যদি বেঁচে থাকি, আল্লাহ যদি আমার হায়াত দেন, তাহলে আমি আগামী বছর 10 তারিখের সাথে 9 তারিখ যোগ করব, অথবা 10 তারিখের সাথে 11 তারিখ যোগ করে আমরা রোজা রাখবো। কারণ আমাদের ইবাদতের সাথেও যাতে করে ইহুদিদের সাথে কোন রকমের মিল না হয়। একদল মানুষ আছে মুসলমানের ভিতরে যে হুজুররা শুধু ইহুদি নাসারা খ্রিস্টানদের কথাই বলে, বলবো না কেন, তাদের সাথে আমাদের সাথে মিল থাকবে না, ইবাদতে মিল থাকবে না। আল্লাহ নবী রোজা রাখতে গিয়েও সেখানেও লক্ষ্য করেছেন আমার ইবাদতের সাথে ইহুদিদের সাথে মিল হয় কি না। এই জন্য রোজা রাখতে গিয়েও ইহুদিদের সাথে যাতে করে মিল না হয়। বর্তমানে আপনার ছেলে, আমার ছেলে, আপনার মেয়ে, আপনার বাড়ির অনুষ্ঠান, সমস্ত অনুষ্ঠানের সাথে ইহুদিদের অনুষ্ঠানের সাথে মিল আছে না নাই? আপনার ছেলের চুল কাটার সাথে, আপনার মেয়ের পোশাক আশাকের সাথে, আপনার ছেলের পোশাক আশাকের সাথে ইহুদিদের সাথে অবশ্যই মিল পাওয়া যায়। ছেলেদের দোকান করে দিয়ে দেখবেন, এই দোকানের ভিতরে কত রকমের ডিজাইনের চুল কাটা, মনে হয় বান্দরে খামসাইছে, বিলাইতে কামড়াইছে, এমন মনে হয় চুলের অবস্থা। এটা তো মুসলমানের দৃশ্য না, মুসলমানের সুন্নাত তরিকায় চুল কাটতে হবে। আপনার আমার ইবাদত নামাজের ভিতরেও যাতে করে ইহুদিদের সাথে মিল না হয়, পোশাকের সাথে ইহুদিদের সাথে মিল না হয়। বন্ধুগণ, এই জন্য এই যে মাহে মুহররম মাস, এই মুহররম মাসে দেখবেন অনেকে অনেক রকমের কথা বলে, যে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মুহররম মাসে তিনি শহীদ হয়েছেন আল্লাহর রাসূলের দুনিয়া থেকে বিদায় নেওয়ার প্রায় 50 বছরের পরে। তো এরপরে যারা এই আমল করে, বিভিন্ন রকমের শোক তামত করে, এটা তো শোক তামতের বিষয় না। যে একজন মুমিন সে মৃত্যুবরণ করবে, মৃত্যু হইতেই হবে, তো শহীদি যদি মর্যাদা কেউ পায় ভালো, সেখানে শুকরিয়া দান। আমরা কি করি? আমরা যে ইহুদিরা রোজা রাখছে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের কবল থেকে, জুলুম নির্যাতন থেকে বনী ইসরাইল মুক্তি পেয়েছে, শুকরিয়া দান হিসাবে তারা রোজা রেখেছে, তো আমরাও শুকরিয়া দান হিসাবে রোজা রাখবো। আমরা এই মাহে মুহররম মাসে বেশি বেশি নেক আমলগুলো করব, বেশি বেশি নেক আমলগুলো করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিনহা আরবাতুন হুরুম, এই মুহররম মাসটা হলো 4টা মাসের একটা মাস। হারাম মাস যে 4টা মাস আছে, যেই মাসগুলোতে যুদ্ধ বিগ্রহ করা নিষেধ, এই মাসের ভিতরে একটা মাস হলো মুহররম মাস। এই মুহররম মাসে মানুষের উপর কোনো জুলুম করা যাবে না। যে হুজুর মুহররম মাস ছাড়া অন্য মাসে যাবে নাকি? অন্য মাসেও যাবে না, গুনার কাজ করা যাবে না। আল্লাহ তাআলা বলেন,
ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম, তোমরা এই মাসগুলির ভিতরে তোমরা কারো উপর জুলুম করবে না। ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম, কারো উপর কোন রকমের জুলুম নির্যাতন করা যাবে না। গুনাহ থেকে বেঁচে থাকতে হবে, নেক আমলগুলো বেশি বেশি করতে হবে। হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চারটি আমল সবচেয়ে প্রিয় ছিল। চারটি আমলের ভিতরে একটা আমল হলো মুহররম মাসের ভিতরে রোজা রাখা। মুহররম মাসে রোজা রাখা আল্লাহ রাসূলের কাছে অত্যন্ত ফজিলতপূর্ণ, গুরুত্বপূর্ণ এই মুহররম মাসে রোজা রাখা। এবং ফজরের নামাজের আগে যে 2 রাকাত সুন্নাত আছে, এই সুন্নাত আল্লাহ রাসূলের কাছে অনেক দামি ছিল। ফজরের যে 2 রাকাত সুন্নাত, এইটা ইচ্ছা করে ছাড়া যাবে না। মুহররম মাসের রোজা ইচ্ছা করে যদি আপনি ছাইরা দেন গুনাহগার হবেন না। কিন্তু ফজরের নামাজের 2 রাকাত সুন্নাত, যেইটা ফরজ নামাজের আগে পড়াই উত্তম, ওই 2 রাকাত সুন্নাত কেউ ইচ্ছাকৃতভাবে ছাড়া যাবে না। 3 নম্বরে হলো জিলহজ মাসের 1 থেকে 9 তারিখ পর্যন্ত রোজা রাখা এবং 10ম তারিখে আল্লাহর রাহে কোরবানি করা আল্লাহ রসুলের কাছে অনেক দামি ছিল, গুরুত্ব ছিল। 1 নম্বর হলো মুহররম মাসে রোজা রাখা। 2 নম্বর হলো ফজরের নামাজের আগের যে 2 রাকাত সুন্নাত আছে, এই সুন্নাত আল্লাহ রসুলের কাছে অনেক গুরুত্ব, তিনি কখনো ছাড়তেন না। এরপরে জিলহজ মাসের 1 থেকে 9 তারিখ পর্যন্ত রোজা রাখা এবং 10ম তারিখে আল্লাহর রাহে কোরবানি করা। আর হলো প্রত্যেক মাসের আরবি মাস হিসাবে 13, 14, 15 এই 3 দিনে রোজা রাখা। আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে জন্মগ্রহণ করেছেন। এই জন্য তিনি শুকরিয়াতান হিসাবে সোমবার দিন আল্লাহর কাছে শুকরিয়াতান হিসাবে রোজা রাখতেন।